নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি ভালোই আছেন, আমি ভালোই আছি। সুন্দর আইটেম বানানোর চেষ্টা করব। অ্যান্ড এখানে যে সবজিগুলো নেওয়া হয়েছে, আশা করি বুঝতেই পারছেন আপনারা কি বানাবো। বাঙালির সবথেকে ফেভারিট অ্যান্ড বীরভূমের স্পেশালি সবথেকে প্রিয় রান্না ঝিঙে আলু পোস্ত। আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে সুন্দর সুন্দর ঝিঙে নিয়েছি, আর এই বর্ষাকালে ঝিঙেগুলো খুব সুন্দর হয়। এই যে এখন যে এই ঝিঙের টেস্ট, এই টেস্ট পরে আর পাওয়া যাবে না। এত সুন্দর সুন্দর ঝিঙেগুলো পরে আর এরকম টেস্ট পাওয়া যাবে না হয়তো। এখানে নিয়ে নিয়েছি আলুগুলো জ্যোতি আলু আছে, এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে আছে পোস্ত। পোস্তর যতই দাম হোক না কেন, বীরভূমের লোকেরা পোস্ত ছাড়া কিন্তু ভাত খায় না। তো অলরেডি আমার পোস্ত বাটা হয়ে গেছে, একা যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি বাটার। ঝিঙে আলু পোস্ত করার জন্য অলরেডি আমার সব কিছু কাটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঝিঙে আলু সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে পোস্তটা, ওটা তো দেখালাম, শিলে বেটে নিয়েছি খুব সুন্দরভাবে। এখানে লঙ্কা কুচি করে নিয়েছি, এটা আমি পোস্ততে বাটিনি, এটা আমি কুচি করে নিয়েছি গ্রাইন্ডার দিয়ে। আর এখানে পেঁয়াজ কুচি আছে, সামান্য 1 চিমটে আমি হলুদ দেবো, এটা আপনারা নাও দিতে পারেন, বাট আমি সামান্য জাস্ট হালকা রঙের জন্য হলুদ দেবো। আর এখানে লবণ আছে, সর্ষের তেল আছে। ওকে, আমি ফার্স্টে আলুগুলোকে বেছে নেব, কারণ আলুগুলোকে আগে ভেজে নেব, তারপর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে তারপর ঝিঙেগুলো একসাথে ভাজবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ধোয়া বেরোতে শুরু করেছে। জাস্ট গ্যাসটা একটু কমিয়ে দেবো, একটু কমিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দেবো ভালো করে। এই সে আলু আলাদা করে তুলে রেখেছি, জাস্ট আলুটাকে ভেজে নেব। একটু ওলট পালট করে দিলেই এটা ভাজা হয়ে যাবে, একটু লাল করে ভাজতে হবে আলুটাকে। তো দেখা যাক ভাঙাটা খুলে কী অবস্থা এটা। ও অলরেডি খুব সুন্দরভাবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এভাবে ভাজলে কী হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলোকে আমি তুলে নেবো সুন্দর করে বাটিতে করে। ঝিঙে আলু পোস্তে বেশি তেল লাগে না, তবে আজকে একটু প্রেসার করবো সেই জন্য একটু দিচ্ছি। এবার এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেবো। আমি একটু শুকনো লঙ্কা নিয়েছি। আচ্ছা, তার আগে হ্যাঁ, একটা জিনিস তো দিতে ভুলে গেছি। ডাব্বাটায় একটা জিনিস ভরা আছে, কি বলুন তো, গেস করুন তো। এটা হচ্ছে কালো জিরে। তো সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেবো, জাস্ট অল্প পরিমাণ কালো জিরে দেবো, বেশি দেবো না, জাস্ট অল্প কালো জিরে। জাস্ট পেঁয়াজটা দিয়ে দেবো, আর তার সাথে কাঁচা লঙ্কা কুচানো সেটাও দিয়ে দেবো। তো ঝিঙে আলু পোস্ত খুব ফেভারিট খাবার, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে নিজে রান্না করে ঝিঙে আলু পোস্ত আপনারা বাড়িতে নিজে একবার ভাত দিয়ে খাবেন, এর শান্তি, এর তৃপ্তি পুরো আলাদা। বাঙালি তার পরিচয়টা কি, বাঙালি মানে একটু রান্নাবান্না জানতে হবে, না হলে আর কী হলো। একটু হালকা রান্নাবান্না জানলে দেখবেন রান্নাবান্না করলে কি মনটাও ভালো লাগে। ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই যে ঝিঙেগুলো রাখা খুব সুন্দরভাবে ঝিঙেগুলোকে দিয়ে দেবো। আর এখানে আমি 1 চিমটে জাস্ট হলুদ দেবো, একদম সামান্য। দেখতে পাচ্ছেন কইটুকু হলুদ, জাস্ট সামান্য, হালকা কালারের জন্য একদম সামান্য হলুদ। বাস, কালারটা বেশ হালকা একটু হলুদ, যে কালারটা সেটা আসবে, এটা করতে খুব ভালো লাগে। আচ্ছা, আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমার মনে হয় ঝিঙেগুলো হালকা ভাপানো হয়ে গেছে। তো দেখা যাক ঝিঙেটা খুলে কি ব্যাপার স্যাপার হচ্ছে। তো ঝিঙেগুলো হালকা ভাপানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর হালকা হলুদ কালার দেখছে, এটাই তো চাইছিলাম। বাহ, এই আলুগুলো এবার দিয়ে দেবো। বাহ, এবার এটাকে একটু ভালো করে বুঝতে হবে। যেটুকু পারি চেষ্টা করি রান্নাবান্না করার, একা ছেলে হয়ে যেটুকু পারা যায় সেটুকু করার চেষ্টা করি। তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই নতুন নতুন আরও রান্নাবান্না, ছোট্ট লাইফস্টাইল ব্লগ ভিডিও এগুলো আমি আপলোড করতে থাকবো। এটা জাস্ট সত্যি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার জলটা ঢেলে দেবো আমি। তো রান্নাটা হয়ে গেছে, এরপর জল ঢেলে দেবো। সুন্দরভাবে কষা হয়ে গেছে, জলটা পরিমাণ মতো ঢালবো যাতে সেদ্ধটা ভালোভাবে হয়। এবার ঢাকা দিয়ে দেবো জাস্ট। আর তো দেখি এটা অলরেডি মনে হয় ফুটতে শুরু করেছে, দেখা যাক। হ্যাঁ, ফুটতে শুরু করেছে। তো এবার আমি হালকা লবণ দিয়ে দেবো। এই যে হচ্ছে আমার গিয়ে লবণের ডিব্বা, জাস্ট পরিমাণ মতো যেটুকু দরকার, লবণ দিয়ে দেবো। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, জাস্ট সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, জাস্ট আর একটু এই পরিমাণ লবণ দিয়ে দিলেই আশা করি হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে অলরেডি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখা যাক।
খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে দেখে। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর নরমভাবে থাস করে ছেড়ে যাচ্ছে। পোস্তটা জাস্ট এইভাবে দিয়ে দেবো, আর পোস্ত জলটা নিয়েও এইভাবে রান্নাটা হয়ে যাবে। আর পোস্ততে বেশি জল দিলে ভালো লাগে না, ঝিঙালো পোস্ত। এবার এটা একটু ফুটলেই নামিয়ে দেবো। তো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। একদম দেখুন গায়ে গায়ে লেগে গেছে পোস্তটা, বেশ মাখো মাখো হয়েছে, অলরেডি ডান। তো এখানে আমি অলরেডি ভাত নিয়ে নিয়েছি, যেটা আমি বানালাম ঝিঙে আলু পোস্ত। তো এটা আমি টেস্ট করব, দেখবো কেমন হয়েছে, নিজের রান্না। তো দেখা যাক কেমন হয়েছে। আর এখানে আছে বেগুন ভাজা, এটা হচ্ছে মাছ ভাজা, সামান্য অল্প পেঁয়াজ অ্যান্ড কাঁচা লঙ্কা দিয়ে। দেখা যাক কেমন হয়েছে কুকিংটা। পোস্তর আইটেমটা ভালোই দিয়েছি, দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। একদম পারফেক্ট, ভালোই হয়েছে ঝিঙে পোস্তটা। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন এই কামনা করি, বাই।